হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ASD বেবি মম ব্লগস। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ব্লগস করতে চলেছি। আমার ভীষণ স্পেশাল লাগছে, কারণ এটা করার জন্য আমি উৎসুক ছিলাম যে আমি কিভাবে ব্লগটা রেডি করব। তো আমি কালকে রাতে এইটা নিয়ে একটু চর্চা করলাম। তো যাই হোক, সেই কারণে আমি একটা নতুন ব্লগস দিতে চলেছি। যারা একদম নতুন কিছু জানে না, ঠিক আছে, যাদের কিন্তু খুব অসুবিধা হয় ভিডিওটা ধরতে কিংবা বুঝতে, কিভাবে আমি আপলোড দেব, কিভাবে আমি ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল, শর্টস কিভাবে আপলোড দেব। তো আমি একটা একটা করে প্রত্যেক দিনই ব্লগ দেব। যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটি, তবে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করবে। যদি কমেন্ট বক্সে কমেন্টস আমি পাই প্রত্যেকের, তো আমিও খুব খুশি হব যে না তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো আমি যেটুকুনি জানি এবং আমার ভিডিওটা কিভাবে আমি আপলোড দিই এবং আমি কিভাবে এইভাবে শিখেছি এবং কিভাবে তৈরি করেছি, প্রথম থাকতে আমার খুবই অসুবিধা হতো, কিন্তু এখন আমার সেই অসুবিধাটা আর হয় না। কারণ 3 বছর হতে চললো আজকে আমার চ্যানেলের একটা অ্যানিভার্সারি ডেট। তো আজকে আমি স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবং আমিও খুব উৎসুক যে তোমাদেরকে জানাতে চাই যে কিভাবে একটা শর্টস আপলোড দিতে হবে। যারা একদম নতুন তারা কিন্তু আমার মতো যখন আমি প্রথম চালু করেছিলাম কিভাবে আমি চ্যানেলটাকে রেডি করব, তো তখন আমার খুবই বুঝতে অসুবিধা হয়েছে। তো সেই কারণে যারা একদম নতুন তাদের জন্য এই ব্লগটা, যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। তোমরা যদি শিখতে উৎসাহী হও কিংবা জানতে উৎসাহী হও, তো আমিও কিন্তু তোমাদেরকে শেখাবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা ভিডিওকে, শর্টস ভিডিওকে আমরা এডিট করি এবং সেটাকে আমরা তৈরি করতে গেলে কি কোথায় কোথায় কি আমরা ইনক্লুড করি, চলো দেখে নেবে। এখন আমি চলে গেলাম ইউটিউবে। ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউবটা ওপেন করার পর এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে দেখবে অনেকগুলো অপশান আছে, সেখানে আছে ভিডিও, শর্টস। আমরা শর্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই একটি ভিডিওকে সিলেক্ট করে নিলাম। রাইটে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে উপরে দেখছো ক্যাপশন ইয়োর শর্টস, অ্যাড ডিটেলস, কী অ্যাড করবে, এই যে পেন আইকনটা, পেন আইকনটা ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করে ভালো একটা ফটো চুজ করবে, মানে সিলেক্ট করবে, যেটা তোমার দেখতে সুন্দর লাগবে। প্রোফাইলটা সিলেক্ট করার প্রয়োজন খুবই জরুরি। ধরো আমার এই ফটোটা বেশ ভালো লাগছে, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি উপরে গিয়ে রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করলে দেখো আমার পেন আইকনে গিয়ে এটাই কিন্তু আমার যখন সবাই স্ক্রল করতে করতে ভিডিওটা ঘোরাবে শর্টসের, তখন কিন্তু এই থাম্বনেলটা দেখেই সবাই আগে ক্লিক করবে। থাম্বনেলটা সবসময় সুন্দর হওয়া চাই, ঠিক আছে। থাম্বনেলটা যদি সুন্দর হয় তাহলে দেখবে ভিডিওটা আরও সুন্দর লাগবে দেখতে এবং ভিউজও বেড়ে যাবে। অ্যাড ডিটেলসে ক্লিক করে আমি এখানে লিখলাম ট্রেন্ডিং শর্টস। তোমাদের যে টপিকের উপর থাকবে, যদি কমেডি থাকে কমেডি লিখবে, আমি এটা ট্রেন্ডিং শর্টস লিখলাম, ট্রেন্ডিং শর্টস লিখলাম, ঠিক আছে। এবার কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ দেবে, যেমন ইউটিউব শর্টস, শর্টস, ট্রেন্ডিং শর্টস,
ভাইরাল শর্টস, ঠিক আছে, কিংবা ভাইরাল ভিডিও, যে কোনো 5টা দিতে পারো, অসুবিধা নেই হ্যাশট্যাগে, ঠিক আছে। 5টা দিতে পারো, 3টেও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তারপর আমরা চলে আসবো এই ভিজিবিলিটিতে চলে আসলাম। এটাকে আমরা প্রাইভেট করে নেব। প্রাইভেট আমি করব না এখন, যেহেতু আমরা নতুন। আমরা সব সময় চেষ্টা করব আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভাইরাল যায় অনেক সময়, কিংবা ভিউজও বাড়ে। লোকেশান দেব। নেক্সট চলে আসলাম, দেখেছো কোথায়? লোকেশান দেব ইন্ডিয়া। কেউ যদি বাংলাদেশ থাকো, ঠিক আছে, যদি বাংলাদেশ থাকো লোকেশান দেবে বাংলাদেশ, ঠিক আছে। যে যেখানে থাকো সেই লোকেশানটাই দেবা। তারপর দেবা রিলেটেড ভিডিও তোমার এখানে যে কোনো বড় যে ভিডিওগুলো দাও সেগুলো দিয়ে দেবে। যেমন আমি এখানে আমার একটা ব্লগ আছে, সেই ব্লগটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখো এখানে চলে এসেছে রিলেটেড ভিডিও। ডাঙ্গার চড়ক মেলা ঘুরতে গেলাম, এই একটা ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তারপর সব সময় জানবে অ্যাড পেইড প্রমোশন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা কি আছে দেখবে। এটা সবসময় উপরেরটাই রাখবে, ঠিক আছে। এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটাই রাখবে। নেক্সট অ্যাড পেইড প্রমোশন লেভেল, আমরা তো কোনো প্রমোশন পাইনি, এটাকে সবসময় নো করে দেব, ঠিক আছে। কারণ আমরা কোনো প্রমোশন পাইনি, প্রমোশন নিয়ে কাজ করছি না, সুতরাং আমরা পেইড প্রমোশনে কাজ করছি না বলে আমরা নো করে দেব। নেক্সট চলে আসবে অ্যালার্ট কন্টেন্ট, এটাকে ক্লিক করবে, এটাকে নো করে দেবে, ঠিক আছে। নেক্সট অল্টারেট কন্টেন্ট, এটা তো নোই করলাম। এবার আছে কমেন্ট আমরা সবসময় অনই রাখবো, ঠিক আছে। একটা আছে অফ, একটা আছে অন রেখে দেবে। নেক্সট আমরা ট্যাগ বসাবো, ঠিক আছে। আগে আপলোড দিয়ে নেব, এবার আমরা ভিডিওটাকে আপলোড দেব, ঠিক আছে। এটা যেহেতু আমার মোবাইল, আমি এখন আপলোড দিলাম না, কারণ এটা আমি এখন আপলোড দেব না, ঠিক আছে। আমি তোমাদের দেখানোর জন্য করলাম। নেক্সট চলে আসবো আপলোড দেওয়ার পর যখন দেওয়া হয়ে যাবে, তারপর আমি আবার যাব ভিডিওটার মধ্যে। আমরা এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। ইউটিউব স্টুডিওতে যাব, ডাউনলোডে যাব, ইউটিউব স্টুডিওতে গিয়ে ডাউনলোড না, ইওর ভিডিওতে যাওয়ার পর শর্টসে যাব। শর্টসে গিয়ে আমি যে কোনো একটা, এই যে 3 ডট আছে দেখবে, 3 ডট ডান দিকে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে দেখো কতগুলো অপশান আছে। সেভ টু প্লে লিস্ট, শেয়ার ভিডিও, প্রোমোট, এডিট। আমরা এডিটে ক্লিক করব, পেন আইকন এডিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখবে প্রথমে আছে টাইটেল, ডেসক্রিপশান, ভিজিবিলিটি, অডিয়েন্স, রিলেটেড ভিডিও, লোকেশান, অল্টার্ড কন্টেন্ট, ট্যাগ। এই যে ট্যাগগুলো দেখছো তোমরা, ট্যাগে ক্লিক করলাম। এই যে ট্যাগগুলো দেখছো, এই ট্যাগগুলো একটা একটা করে লিখবে, ঠিক আছে। আমার এখানে কতগুলো ট্যাগ দেওয়া রয়েছে, যার যেমন ভিডিও হবে সে সেমন ট্যাগ দেবে, ঠিক আছে। ইউটিউব শর্ট, ট্রেন্ডিং শর্ট, ভাইরাল ভিডিও, এখানে ট্যাগ ধরো লিখলাম ভাইরাল ভিডিও, ঠিক আছে। তারপর নিচে চলে আসলাম, ঠিক আছে। তারপর আরেকটা দেবে ট্রেন্ডিং ভিডিও। এবার আমি দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা।
ঠিক আছে। এবার যদি আমি এখানে চাই মানে আমার যদি ইচ্ছা হয় যে আমি পাবলিকটা করব 3 ঘন্টা পর, সবসময় জানবে তোমরা পাবলিক করবে 3 ঘন্টা পর, আপলোডের থেকে 3 ঘন্টা পর। আর আমি যদি চাই পাবলিকের টাইমটা আগেই ফিক্সড করে রাখবো, তাহলে আমি সেটাও করতে পারি। সবসময় পাবলিক দিয়ে পাবলিক অপশানে ক্লিক করে নিচের শিডিউলে ক্লিক করবে। শিডিউলে ক্লিক করলে পাবলিশ অ্যাজ পাবলিক, এখানে অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করলে দেখবে ডেট অ্যান্ড টাইম আছে। আমি ধরো আজকের টাইম দিলাম কিংবা কালকের, আমি ধরো আজকে আর টাইম দিলাম না, কালকে 20 তারিখ আছে, কালকে আমি টাইম দিলাম। কালকে ক্লিক করার দেখো 20 তারিখ টাইম দেওয়াই রয়েছে। আমি ওকে করলাম। ওকে করার পর আমি চাই সকাল 9টার মধ্যে আমার একটা ভিডিও আসবে। আমি এটাকে 9টায় সিলেক্ট করে দিলাম। 9টা AM কিংবা রাত 9টা হলে PM সিলেক্ট করে ওকে করে দিলাম। ঠিক আছে, যে যে টাইমে চাইবে সেটাই ভিডিও তোমরা পাবলিক করতে পারবে তোমাদের ইচ্ছে মতো টাইম। এবং আমি চাই তোমরা সেই টাইম অনুযায়ী তোমরা এটাকে পাবলিক করো, যে টাইমে ভিউজটা ভীষণ বেশি থাকে। যেমন সকাল 7টা, দুপুর 12টা, সকাল 9টা, তারপর বিকেল 6টা, রাত্রি 9টা, এই টাইমগুলোতে ভীষণ ভিউজ আসে। তো সেই কারণে আমি 9টা PM দিয়ে দিলাম রাত। তারপর আমি অ্যারোটা দিয়ে সেভ অপশানে চলে যাব। ঠিক আছে, আমি সেভ অপশানে উপরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেভ হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা আমার ভিডিও, আমি এগুলোকে সরিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এগুলো আমার অলরেডি আগের ছিল। তো আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখো ভিডিওটা সেভ হয়ে গেল। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমি কেটে দিলাম। তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজ